স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দেশের যত শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ আছে তাদেরকে শিগগিরই আইনের আওতায় আনা হবে। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সনদের সম্মিলিত সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। তারেস মাহমুদের রিপোর্ট। সপ্তাহের প্রথম কার্যদিবসে সচিবালয়ে অফিস করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জানান, জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সুরক্ষা দেবে সরকার। মহাসচিব সাহেব কি বলেছেন এক্স্যাক্টলি আমি জানি না। একটা সুরক্ষা অধ্যাদেশ নামে একটা অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিকে জারি করেছে। জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত অঙ্গীকার আমরা সই করেছি এবং অঙ্গীকারাবদ্ধ হয়েছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেব। খুব শিগগিরই শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার অ্যাকশনে যাবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে কাজ করছে গোয়েন্দা সংস্থা। 2 মাস পরে আবার একই রকমের কর্মকাণ্ড করেছে এবং হেভি ওয়েপন্স সহ তারা গোলাগুলি করেছে। বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমি আমাদের পরিকল্পনাটা এখানে এখনই ফাঁস করতে চাই না। এই বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে স্থিতিশীলতা আসে, মানুষের মনে শান্তি এবং নিশ্চয়তা আসে। নরসিংদীতে একটা নৃশংস হত্যাকাণ্ড হয়েছে। আমরা বলেছি 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে সমস্ত অপরাধীদেরকে অ্যারেস্ট করতে হবে। করা হয়েছে কিনা? আরো 2-3টে এরকম ঘটনা হয়েছে, সবগুলোকে আমরা করছি। আমরা ঘটনা কি ঘটবো তার আগে তো আমরা গণক নই যেটা জানবো, কিন্তু ঘটনা ঘটার পরে আমাদের দায়িত্ব আমরা পালন করছি কিনা সেটাই হচ্ছে মানুষের দেখার বিষয়। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।